সালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পেপটিক আলসার, ডিউডেনাল আলসার, আইবিএস এবং যারা ক্রনিক গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ভুগছেন, দীর্ঘদিন ধরে এইচ পাইলোরির ইনফেকশন থেকে ভালো উঠতে পারছেন না, আপনাদের জন্য পৃথিবীর সবথেকে পাওয়ারফুল প্রোটোকল নিয়ে এসেছি। এটা সম্পূর্ণ প্রাকৃতিক, খুবই নিরাপদ এবং সবথেকে ভালো বিষয়, এটাই সবথেকে কার্যকর এবং দ্রুত সময়ে আপনাকে সুস্থ করতে পারে ইনশাল্লাহ। কারণ গবেষণায় দেখাচ্ছে স্ট্যান্ডার্ড যে প্রোটোকল রয়েছে, লাইক প্রচলিত চিকিৎসায় আপনার আলসার ঠিক করার জন্য তারা আপনাকে আপনার স্টোমাক পিএইচ ভ্যালুটাকে বাড়িয়ে রাখার জন্য প্রোটন পাম্প ইনহিবিটরস, অ্যান্টাসিডস জাতীয় ওষুধ অ্যান্ড দেন এইচ পাইলোরি ধ্বংস করার জন্য অ্যান্টিবায়োটিক্স দিয়ে থাকে। কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো সমস্যায় ভুগছে, যার ফলে এই জাতীয় ওষুধ খাওয়া সত্ত্বেও আপনি সুস্থ হতে পারছেন না। বারবার এইচ পাইলোরি ইনফেকশন ফিরে আসছে, আপনার আলসার ক্রনিক পর্যায়ে চলে গিয়ে পেটে ব্যথা হচ্ছে, রাতে ঘুমাতে পারছেন না এবং স্টোমাক ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ছে। এবং বারবার অ্যান্টিবায়োটিক নেওয়ার ফলে আপনার আইবিএসের মতো সমস্যা হচ্ছে, যেটা আপনার জীবনকে, যারা আইবিএসে ভোগে তাদের জীবন একেবারেই ধ্বংস হয়ে যায়। তারা মানসিক সমস্যায় ভোগে, কোনো খাবার খেয়ে শান্তি পায় না, সারাক্ষণ পেটের মধ্যে সমস্যা করতে থাকে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সবথেকে র্যাপিড রিকভারির প্রোটোকলটি শেয়ার করব, যেটা অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী। এটা 1950 সালে ডক্টর গার্নেট চেনি আবিষ্কার করেছেন। উনি এটা 100 জন পেপটিক আলসার রোগীকে দেওয়ার পর মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে প্রায় 3 ভাগের 2 ভাগ রোগী সুস্থ হয়ে যায় এবং 7 দিনের মধ্যে 81%, প্রায় 81% রোগী ভালো হয়ে যায় এবং পরবর্তীতে বাকি সমস্ত রোগী সম্পূর্ণ সেরে ওঠে। এবং উনি প্রায় 70 বৎসর এই চিকিৎসাটি রোগীদেরকে দিয়েছেন এবং প্রত্যেকেই এটা দিয়ে খুব অ্যামেজিংলি হিল হয়েছে এবং এখন পর্যন্ত Even today, people are benefiting with this protocol all over the globe. সারা পৃথিবী জুড়ে মানুষ এই প্রোটোকলটি অনুসরণ করে সুস্থ হচ্ছে। কিন্তু এই প্রোটোকল সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না, কারণ এটা সম্পর্কে তেমন কোনো প্রচার প্রসার নেই। 1950 সালে যখন মানুষ জানতোই না যে আলসার আসলে কেন হয়, কারণ তখন এইচ পাইলোরি ব্যাকটেরিয়া যে আলসার সৃষ্টি করে এটা মানুষ জানতো না। 2005 সালে দুইজন সায়েন্টিস্ট ফার্স্ট আবিষ্কার করে যে অ্যাকচুয়ালি এইচ পাইলোরি ব্যাকটেরিয়া পেটের মধ্যে আলসার সৃষ্টি করে, এবং যখন তারা এটা আবিষ্কার করে তাদেরকে এই জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়। কিন্তু যেই ডক্টর অ্যাকচুয়ালি এর সব থেকে কার্যকরী চিকিৎসা আবিষ্কার করেছে তাকে কোনো নোবেল প্রাইজ দেওয়া হয়নি, কারণ তার আবিষ্কৃত ওষুধটি ছিল প্রাকৃতিক। কিন্তু যদি আপনি আজকের ভিডিওটি অনুসরণ করেন, ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে আপনার আলসার ভালো হবে। এবং আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব, আপনারা যারাই ভিডিওটা দেখছেন, যদি আপনি আলসার, আইবিএস বা গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যায় ভুগে থাকেন, তাহলে অবশ্যই নিচে কমেন্টে আপনার সমস্যা বিস্তারিত লিখুন। আমি প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আগামী 7 দিন আমি এই ভিডিওতে সাপোর্ট দিব প্রত্যেকটা মানুষকে তাদের সেরে ওঠার জন্য। যে সকল গাইডলাইন প্রয়োজন সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আগামী 7 দিন আপনি এই ভিডিওর রুলস মেনে চলার জন্য যা যা কিছু ইনস্ট্রাকশন দরকার, যা কিছু আপনার জানা দরকার, আপনি নিচে কমেন্ট করলেই সেটার কুইক রেসপন্স পাবেন। আমি চাচ্ছি এখান থেকে এই ভিডিও অনুসরণ করে যারা সুস্থ হবে তাদের নিয়ে পরবর্তীতে আমি আরও একটি ভিডিও করব। আমি আপনাদেরকে রেকমেন্ড করব, যদি আপনি এই ভিডিও অনুসরণ করে সুস্থ হন তাহলে অবশ্যই ছোট একটি ভিডিও ক্লিপ করে আমার কাছে সেন্ড করতে পারেন, বা আপনি কমেন্টের মধ্যে আপনার উন্নতির কথা লিখলেও সেটা অনেকের মধ্যে আশার আলো যোগাবে, অনেককেই এই প্রোটোকল অনুসরণ করতে সাহস যোগাবে। সো ডিয়ার ফ্রেন্ডস, যদি আপনি আলসার থেকে বা আইবিএস থেকে বা গ্যাস্ট্রাইটিস থেকে সেরে উঠতে চান, তাহলে অনুসরণ করুন ডক্টর গার্নেট চেনির এই প্রাকৃতিক সমাধানটি, যেটা মূলত বাঁধাকপি, কাঁচা বাঁধাকপির জুস। ফাস্টিং অবস্থায় আপনাকে 7 দিন কাঁচা বাঁধাকপির জুস গ্রহণ করতে হবে, কারণ এর মধ্যে রয়েছে ভাইটামিন ইউ। ডক্টর গার্নেট চেনি এটিকে ভাইটামিন ইউ নামকরণ করেছে কারণ এটি দ্রুত আলসার ঠিক করতে গবেষণায় প্রমাণিত। এই ভিটামিন ইউ মূলত অ্যাকচুয়ালি এস মিথাইল মিথিওনিন বা SMM, যেটা আমাদের স্টোমাক লাইনিংকে রিপেয়ার করার জন্য সবথেকে ইফেক্টিভ, সবথেকে কার্যকর মেডিসিন। এটার অজস্র বেনিফিটস রয়েছে, তবে আমাদের স্টোমাক লাইনিংকে রিপেয়ার করার জন্য এটা সবথেকে বেস্ট মেডিসিন। অ্যান্ড দেন এটা আপনার স্টোমাকের মিউকাস মেমব্রেনকে ঠিক করে। যদি আপনি নিয়মিত গ্যাসের ওষুধ গ্রহণ করেন, সেটা আপনার স্টোমাক অ্যাসিডকে কমিয়ে দেয়, ফলে আপনার জ্বালা পোড়া হয় না, আপনি আরাম বোধ করেন। কিন্তু নিয়মিত এই জাতীয় ওষুধ গ্রহণ করার ফলে আপনার স্টোমাক অ্যাসিড কম থাকায় নানাবিধ রোগ হওয়ার ঝুঁকি বাড়ে, এইচ পাইলোরি ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে। কারণ যখন অ্যাসিডটা স্ট্রং থাকে, আপনার পেটের অ্যাসিড যখন স্ট্রং থাকে, সেটা নানাবিধ ক্ষতিকর জীবাণুকে ইনহিবিট করে, সেখান থেকে বিতাড়িত করে, সেখানে থাকতে দেয় না। যেমন এইচ পাইলোরি ইনফেকশন, যখন পেটের অ্যাসিড স্ট্রং থাকে সেখানে তেমন একটা সুবিধা করতে পারে না। বাট যদি আপনি গ্যাসের ওষুধকে, অ্যাসিডকে কমিয়ে রাখেন, সহজেই এইচ পাইলোরি সেখানে থ্রাইভ করতে পারে। আর যদি সেগুলো একবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়, আপনি যতই ডক্টর দেখান, আপনাকে ঘুরে ফিরে
প্রোটন পাম্প ইনহিবিটর এবং অ্যান্টিবায়োটিক্স দেওয়া হবে, বাট সেগুলো কাজ করবে না এবং দিন দিন আপনার সমস্যা বাড়বে। সো ভাইটামিন ইউ হচ্ছে মূলত ইউ ইকুয়ালস টু আলসার, যার ফলে এটাকে ভাইটামিন ইউ নামকরণ করা হয়েছে। এস মিথাইল মিথিওনিন SMM। আপনি যখন বাঁধাকপির জুস খাবেন, কাঁচা বাঁধাকপির জুস, এর মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিন ইউ রয়েছে, যেটা আপনার স্টোমাক লাইনিংয়ের ওপরে যে মিউকোসা লেয়ার রয়েছে সেটাকে দ্রুত রিপেয়ার করবে। সো যেখানে আপনার আলসার রয়েছে সেখানে এই জুস খাওয়ার পর একটা ব্যান্ডেজ তৈরি হবে, ফলে স্টোমাক অ্যাসিড সেখানে হিট করবে না, আপনাকে কোনো গ্যাসের ওষুধ খেতে হবে না, কোনো অ্যান্টিবায়োটিক্স নিতে হবে না, সাথে সাথে সেখানে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করবে, ফলে সেখানে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া সুবিধা করতে পারবে না, সেইখানে লেগে থাকতে পারবে না এবং ফার্দার আলসার সৃষ্টি করতে পারবে না। সবথেকে বড় বিষয়, এইচ পাইলোরি যত দ্রুত আপনার আলসার সৃষ্টি করবে তার থেকেও অনেক দ্রুত আপনার শরীর নিজেকে রিপেয়ার করে নেবে যদি আপনি বাঁধাকপির জুস গ্রহণ করেন। জাস্ট 3 থেকে 4 দিনের মধ্যে 3 ভাগের 4 ভাগ রুগী সুস্থ হয়ে যায়। সো আপনারা যারা ভিডিওটা দেখছেন, যদি আপনারা 7 দিনের একটা ফাস্টিং করেন, 7 দিন না খেয়ে থাকেন, কারণ যদি আপনি রিপেয়ার করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফাস্টিং করতে হবে। আমি বলছি না একেবারে না খেয়ে থাকার জন্য, কারণ আপনি বাঁধাকপির জুস খাবেন প্রতিদিন 3 গ্লাস 4 গ্লাস বা 5 গ্লাস পরিমাণ বাঁধাকপির জুস, ফলে আপনি এখান থেকে শক্তি ও সমস্ত প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস পাবেন। এটা আপনার স্টোমাক লাইনিংকে রিপেয়ার করার জন্য প্রয়োজনীয় যে আপনি অন্যান্য খাবার এড়িয়ে চলুন, কারণ যখনই আপনি অন্যান্য খাবার খাবেন সেটা আপনার এই রিপেয়ার প্রসেসকে বাধাগ্রস্ত করবে। আপনাকে 7 দিনের একটি ফাস্টিং প্রোটোকল অনুসরণ করতে হবে, যেটা ডক্টর গার্নেট চেনি উনি ওনার রোগীদেরকে প্রেসক্রাইব করতেন। 7 দিনের কাঁচা বাঁধাকপির জুস। আপনাকে একটি জুইসারের মাধ্যমে যদি আপনি জুসটা তৈরি করেন খুবই ভালো, বা যদি না থাকে আপনি একটি ব্লেন্ডার ব্যবহার করতে পারেন। সেইখানে আপনি 30 বা 40% বা 50% পানির সাথে ব্লেন্ডারে বাঁধাকপি দিয়ে জুস তৈরি করে সেটাকে স্ট্রেইন করে শুধু রসটা নিন এবং সেটা খেয়ে নিন। 3 বেলা বা দিনে 4 বার বা 5 বার, সারাদিনে 4 থেকে 5 গ্লাস পরিমাণ বাঁধাকপির জুস আপনি অল্প অল্প করে বারবার খেতে পারেন। একেবারেই যে আপনাকে একসাথে 1 গ্লাস খেয়ে নিতে হবে এরকম না। প্রথমে বাঁধাকপি কাটার পর সেটাকে 10 মিনিট রেখে দিন, কুচি কুচি করে কাটার পর সেটাকে 10 মিনিট রেখে দিন, এতে করে SMM অ্যাক্টিভেট হবে। যদি আপনি সাথে সাথে খেয়ে নেন তাহলে হবে না, 10 মিনিট দেরি করতে হবে, এতে করে এটার SMM অ্যাক্টিভেট হতে পর্যাপ্ত পরিমাণ অ্যাক্টিভেট হবে এবং এটার মূল বেনিফিটসটা আনলক হবে। সো বাঁধাকপির জুস তৈরি করার জন্য পরিষ্কার বাঁধাকপি নেওয়া গুরুত্বপূর্ণ। ওপরের লেয়ারটা ফেলে দিন, অনেক সময় সেখানে নানা রকম কেমিক্যাল কন্টামিনেশন থাকতে পারে, এবং সেটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে আপনি একটি ব্লেন্ডারের মাধ্যমে জুস করে সাথে সাথে 10 মিনিট অপেক্ষা করে সাথে সাথে গ্রহণ করবেন। এমন না যে জুস একবার তৈরি করে নিলেন, ফ্রিজে রেখে দিলেন, সারাদিন ব্যাপী এখান থেকে খাবেন। নো, একেবারে তাজা সাথে সাথে ব্লেন্ড করার পর 10 মিনিট অপেক্ষা করবেন যাতে করে SMM অ্যাক্টিভেট হয়, তারপরে গ্রহণ করুন। এইভাবে সারাদিনে আপনি 4 থেকে 5 বার যদি এই কাঁচা বাঁধাকপির জুস গ্রহণ করেন, জুস থেরাপিটা অনুসরণ করেন, আপনি দেখবেন 1, 2, 3 দিনের মধ্যে আপনার পেটে কোনো ব্যথা নেই। আপনার আলসার থেকে যে ব্যথা হতো, যে যন্ত্রণায় আপনি ঘুমাতে পারতেন না, এই যন্ত্রণা একেবারে শূন্যতে চলে যাবে। বেশিরভাগ রোগী 3 থেকে 4 দিনের মধ্যে তাদের সমস্ত লক্ষণ চলে যায়, গ্যাস্ট্রাইটিসের লক্ষণ চলে যায়, আলসারের সমস্যা চলে যায়। এবং যারা IBS-এর সমস্যায় ভুগছেন তারা দেখবেন যে আপনাদের হজম শক্তি ভালো হচ্ছে, যন্ত্রণা কমে যাচ্ছে, এবং 1 সপ্তাহ পর আপনারা অনেক খাবার যেগুলো আগে খেতেই পারতেন না এগুলো খেতে পারবেন। সো প্রথম 3 দিন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের স্টোমাক লাইনিংটা মূলত অ্যাপিথেলিয়াল সেলস দ্বারা তৈরি, যেটা প্রতি 5 দিনের মধ্যে নিজেকে রিজেনারেট করতে পারে। সো আপনার স্টোমাক লাইনিং প্রতি 5 দিনের মধ্যে পরিবর্তন হচ্ছে নতুন অ্যাপিথেলিয়াল সেলস দ্বারা। সো 7 দিনের জন্য আপনি যদি ফাস্টিং অনুসরণ করেন, এই সময়টা যথেষ্ট আপনার স্টোমাক লাইনিংগুলোকে পুনরায় তৈরি করার জন্য, এবং এই সময়ের মধ্যে এমন কোনো খাবার খাওয়া যাবে না যা আপনার স্টোমাক লাইনিংকে ইরিটেট করে বা আপনার হজমের সমস্যার সৃষ্টি করে। শুধু প্রথম 7 দিন শুধুমাত্র আপনাকে এই ক্যাবেজ থেরাপি নিতে হবে, ক্যাবেজ জুস থেরাপি, কাঁচা বাঁধাকপির রস প্রথম 7 দিন, বা যারা দুর্বল, অনেক বেশি দুর্বল, না খেয়ে থাকতে পারবেন না, তাদের জন্য আমি বলবো প্রথম 3 দিন অ্যাটলিস্ট আপনি এই বাঁধাকপির জুসের মধ্যে ফাস্টিং করুন। দিনে 3 বার 4 বার 5 বার আপনি বাঁধাকপির জুস খেতে পারেন, এটা আপনার ক্ষুধাকে নিবারণ করবে, কিছুটা শক্তি দিবে। কিন্তু একেবারেই যারা দুর্বল তারা পাশাপাশি কিছু ছোট খাবার যোগ করতে পারেন, যেমন চিকেন স্যুপ। আপনি মুরগির মাংস, হাড় সহকারে মাংস নিয়ে চিকেন স্যুপ তৈরি করে খেতে পারেন, সেখানে কোনো তেল বা মরিচ যোগ করা যাবে না, সাথে পেঁয়াজ রসুন যোগ করতে পারেন অল্প পরিমাণে আপনার টেস্টের জন্য। সো যখন আপনি এই বোন ব্রোথ বা চিকেন স্যুপ খাবেন, এর মধ্যে রয়েছে গ্লুটামিন,
যেটা আপনার স্টোমাক লাইনিংকে রিপেয়ার করতে ইফেক্টিভ, আপনার সমস্যা বাড়াবে না। অল্প পরিমাণে আপনি সাথে সাপোর্টিভ হিসেবে নিতে পারেন যারা দুর্বল। বাট যদি আপনি পারেন শুধুমাত্র ক্যাবেজ জুস থেরাপির মধ্যে থাকুন, শুধুমাত্র বাঁধাকপির জুস আপনাকে 3 বেলা খেতে হবে, দিনের মধ্যে 3 বার 4 বার বা 5 বার ভাগ করে নিন সময়টাকে, ফ্রিকুয়েন্টলি আপনাকে ক্যাবেজ জুস থেরাপি খেতে হবে। এটা ইনস্ট্যান্টলি আপনার স্টোমাক লাইনিংকে রিপেয়ার করবে, পেটের মধ্যে সমস্ত বিষ বেদনা কমিয়ে নিয়ে আসবে, ক্ষতিকর জীবাণুকে প্রতিরোধ করবে, লাইক এইচ পাইলোরি ইনফেকশন যদি আপনার থেকে থাকে। কারণ ডক্টর গার্নেট চেনি যখন এই ওষুধটি অ্যাপ্লাই করেছিলেন তখন কেউ জানতোই না যে এইচ পাইলোরি থেকেই আলসার হচ্ছে। সো আলসারে যারা এইচ পাইলোরি থেকে ভুগছিল তারাও সুস্থ হয়েছে। ইভেন যারা রিকারেন্ট অনেক পুরাতন আলসারের সমস্যায় ভুগছে তারাও এই থেরাপি অনুসরণ করে খুব দ্রুত ভালো হয়ে গেছে। সো এটা হাইলি ইফেক্টিভ, এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। অজস্র গবেষণা পেপার আমি পড়েছি এই ক্যাবেজ থেরাপি নিয়ে এবং আমি এমন সব রেজাল্ট দেখেছি যে এটাই সব থেকে ইফেক্টিভ প্রোটোকল আলসারের জন্য। সো আপনি আজ থেকেই শুরু করুন, নিচে কমেন্টে আপনার সমস্যা বিস্তারিত লিখুন, আমি আপনাকে এই সম্পর্কে একটি শর্ট গাইডেন্স দিব এবং পরবর্তীতে আপনার 7 দিন ব্যাপী আপনি যত বিষয় জানতে চান এই সম্পর্কে আপনি আপডেট জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই সম্পর্কে যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সো 7 দিনের ক্যাবেজ জুস থেরাপিতে আপনাকে 7 দিনের একটি ফাস্টিং প্রোটোকল অনুসরণ করতে হবে শুধুমাত্র বাঁধাকপির জুস খাওয়ার মাধ্যমে। যদি আপনি অনেক বেশি সাফার করেন যে আমার কিছু খাবার প্রয়োজন, এর পাশাপাশি আপনি কিছু লিমিটেড খাবার নিতে পারেন যেগুলো সমস্যা করবে না, যেমন টক দই অল্প পরিমাণে, বোন ব্রোথ বা চিকেন স্যুপ বা ডাল পাতুরি বা এমন কোনো খাবার যেটা আপনার সমস্যা হয় না, আপনাকে আরাম দেয়। এমন কিছু খাবার সবারই থাকে যারা বলে যে আমি এই খাবারটা খেলে আরাম পাই, যেমন একটু আপনি চাউলের পুডিং খেতে পারেন, ভাত নরম করে জাউ তৈরি করে খেতে পারেন। কোনো রকম মশলা, কোনো রকম ঝাল, কোনো রকম তেল, কোনো রকম এমন কিছু নেওয়া যাবে না এই 7 দিনের মধ্যে যেটা আপনার সমস্যাকে ট্রিগার করতে পারে। সো 7টা দিন আপনি আপনার স্টোমাককে সময় দিন রিসেট করার জন্য, রিপেয়ার হওয়ার জন্য, রিজেনারেট হওয়ার জন্য। আর এই সময়টাতে আপনি বাসায় রেস্টে থাকুন, চেষ্টা রাখুন নিজের পর্যাপ্ত যত্ন নেওয়ার, যাতে করে আপনার শরীর নিজের ফুল পটেনশিয়াল সেইখানে নিজেকে রিপেয়ার করার জন্য কাজে লাগাতে পারে। সো দ্যাটস ইট। আপনারা যারা এই ভিডিওটি অনুসরণ করবেন আমি আশা রাখি ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে আপনারা প্রত্যেকেই আলসার থেকে সেরে উঠবেন। যারা আইবিএসের সমস্যায় ভুগছেন তারা 7 দিন পরেই যে একেবারে সেরে যাবেন এমনটা না, তাদের ক্ষেত্রে সপ্তাহে কয়েকবার এই ক্যাবেজ জুস থেরাপি বা রেগুলার বেসিসে 1 বেলা 2 বেলা হলেও ক্যাবেজ জুস থেরাপি অনুসরণ করতে হবে এবং অনেকের ক্ষেত্রে 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে পরিপূর্ণ সুস্থ হওয়ার জন্য। তবে ইনশাল্লাহ এটা অনুসরণ করেই আপনি সুস্থ হতে পারবেন, কারণ আপনার স্টোমাক লাইনিং এবং ইন্টেস্টাইনাল লাইনিংগুলোকে রিপেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ। যাদের লিকি গাটের সমস্যা রয়েছে, যাদের পায়খানার সাথে রক্ত যাচ্ছে, তারা প্রত্যেকেই এই প্রোটোকল অনুসরণ করে ইনশাল্লাহ সুস্থ হবেন। কোলাইটিস বা যেই কোনো রকম ডাইজেস্টিভ ইস্যু আপনার রয়েছে, এই ক্যাবেজ জুস থেরাপি আপনার জন্য হবে একটি এক্সেলেন্ট অল ইন ওয়ান সলিউশন। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি হাইলি রেকমেন্ড করবো ভিডিওটি প্রত্যেকের সাথে শেয়ার করে দিন, যাতে করে আরও যারা আপনার মতো সাফার করছে প্রত্যেকেই এই ক্যাবেজ জুস থেরাপি থেকে, এই বাঁধাকপির জুস থেকে উপকৃত হতে পারে। তো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।